করার যে প্রক্রিয়া উনি সফল হয়েছিলেন, যিনি আফ্রো-এশিয়া ল্যাটিন আমেরিকার নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির দূত মাওলানা ভাসানীর সুযোগ্য উত্তরসূরি হয়েছিলেন। আমরা বেশি দিন ওনাকে আমার দেখার সৌভাগ্য বেশি দিন হয়নি, অনেকটা কাছাকাছি। এখানে আবুল কাসেম চৌধুরী সাহেব আছেন। আমি এই 226 নম্বর আউটার সার্কুলার রোডের বাসায় 80 নম্বর নয়াপল্টনের ওনার সাথে অনেকদিন দেখা, ওনার বক্তব্য শোনার, বিশেষ করে পল্টন ময়দানে যেদিন উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে ধানের সৃষ্টি করে দেন, ফ্রন্টের প্রার্থী হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মাওলানা ভাসানীর ধানের শীষ তুলে দিয়েছিলেন। আমাদের সৌভাগ্য হয়েছে ওনার সমস্ত বক্তব্য শোনার, এবং 27 নম্বর পুরোনো পল্টনে ফ্রন্টের যে প্রেস কনফারেন্স এবং এই ফ্রন্টের অফিসে ওনার বক্তব্য শোনার। অনেক জাতীয় নেতারাই ছিলেন, মাঝখানে যার প্রেসিডেন্ট জিয়া, ওনার ডান পাশে মুশির রহমান জাদু ভাই সব অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতি। এই যে ক্রান্তিকাল ছিল দেশের, সেখান থেকে দেশকে উত্তরণে যে মহান প্রচেষ্টা ওনার সফল রাজনীতিবিদ এই উপমহাদেশের আমাদের সবাই অনুকরণীয়। জাদু ভাইয়ের 102তম জন্মবার্ষিকীতে অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি, আমাদের সবাই প্রিয় মাওলানা ভাসানীর অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব জনাব সালে ভাই ছড়াকার হিসাবে ওনাকে সবাই চিনেন, জানেন। নজরুল গবেষক হিসাবে ওনাকে সবাই চিনেন, জানেন। সে সালে ভাই উপস্থিত ডক্টর মাহবুবুল্লাহ ভাইয়ের বক্তব্য শোনার জন্য, এবং জাদু ভাইয়ের আশপাশে যারা ছিলেন অনেক প্রিয় সাংবাদিক ভাইরা, অনেক রাজনীতিবিদ, অনেকের বক্তব্য আমরা শুনেছি। এবং এই শোনার জন্য আমি বিশেষ করে এখানে বক্তব্য রাখার আমার তেমন দুঃসাহস নেই। আমি এসেছি সে ঐতিহাসিক ব্যক্তিদের বক্তব্য শোনার জন্য, যারা নিজেরাই একটা প্রতিষ্ঠান। বিশেষ করে মাহবুবুল্লাহ ভাইয়ের ইতিহাসের একজন সাক্ষী নয়, একজন ইতিহাস রচয়িতা, নিজেই একটা ইতিহাস, একটি প্রতিষ্ঠান। মাহবুবুল্লাহ ভাইয়ের বক্তব্য শুনবো। আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না। আমি রিতা রহমানকে ধন্যবাদ দিই, উনি এই সমস্ত মনীষীদেরকে এখানে উপস্থিত করেছেন। ওনার বাবা হিসেবে বলবো না, জাদু ভাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে এখানে উপস্থিত করেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ দিই। আজকে ওনার ধানের শেষ, মাওলানা ভাসানীর ধানের শেষ উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে তুলে দিয়েছিলেন। সেই 79 সালের নির্বাচনে মাওলানা ভাসানীর ন্যাপকে উনি জাতীয়তাবাদী দলে রূপান্তর করে 90টি আসন, শুধু সেদিন মাওলানা ভাসানীর এই ভাঙ্গা চূড়া যারা কোনোদিন কল্পনাও করেন নাই সংসদে আসবে, রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার, 90টি আসন সেদিন এই ভাসানী ন্যাপের নেতারাই সেদিন নির্বাচিত হয়েছিলেন। অনেকে রিক্সা করে, রিক্সা ভাড়াও অনেকের কাছে ছিল না সঠিক। অতএব এই যে একটা দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় সম্পৃক্ত করার মহা কারিগর হচ্ছেন জাদু ভাই। আজকে বিএনপির শতকরা 70% নেতা কর্মী জাতীয় ছাত্র দল থেকে জাতীয়তাবাদী ছাত্র দল, আমি জাতীয় যুব দলের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলাম, সেখান থেকে জাতীয়তাবাদী যুব দল, এই যে রূপান্তরটি ঘটাইছেন সেই মুশির রহমান জাদু, আমাদেরকে ক্ষমতার পাদপীঠে নিয়ে এসেছেন। উনি হলেন সেই কারিগর। আমি তাই ওনার রোহের মাগফিরাত কামনা করবো না, শুধু উনি অগণিত মানুষের ভালোবাসা নিয়ে উনি
জান্নাতের সর্বোচ্চ মোকামে উনি বুঝবেন। কারণ আজীবন এদেশের মানুষের মাওলানা ভাসানীর মতো নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য উনি সংগ্রাম করেছেন। তাই নবীর মাগফিরাত কামনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণ করছি, বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি, যিনি আজীবন সংগ্রাম করে নিজের মৃত্যুর বলে করে গেছেন। ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছে, তারপরও দেশ ছেড়ে যান নাই, দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সে কারণে আমি কয়েকটি জানাজার কথা বলতে চাই। মশিউর রহমান জাদু ভাই এমন এক সময় মৃত্যুবরণ করেছেন তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাষ্ট্রপতি এবং ৭৯ সালের নির্বাচন, জাতীয় নির্বাচন সংগঠিত হয়েছে, উনি নির্বাচিত সংসদ সদস্য। ওনার জানাজায় হাজার হাজার লক্ষ মানুষ হয়েছেন। ওনার সমাধিটা কোথাও না, ওনাকে কবর দেওয়া হয়েছে জাতীয় কবরস্থান, যেটা জাতীয় কবরস্থান আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে যে জাতীয় কবরস্থানটি, সেখানে আমি যদি বলি যারা এই যে দাবি করেন আওয়ামী লীগের যারা স্বাধীনতার দাবিদার, এদের একজন নেতারও কিন্তু ভাগ্য হয়নি এই জাতীয় কবরস্থানে তাদের কবরস্থ হওয়ার জন্য। সেখানে মশিউর রহমান জাদু ভাই আছেন, শাহজিজুর রহমান আছেন, বিচারপতি সাত্তার আছেন, সেখানে খানের সবুর সাহেব আছেন, সেখানে আপনার স্পিকার তমিজুদ্দিন সাহেব আছেন, সেখানে স্পিকার আব্দুল জব্বার সাহেব আছেন, এবং বিশেষ জমিরুদ্দিন সরকার সাহেব এই কদিন আগে সেখানে সমাধিস্থ হয়েছে। এখানে একজন আওয়ামী লীগের নেতারও সৌভাগ্য হয় নাই এখানে। আর উত্তর দক্ষিণে ক্রিশ্চিয়ান লীগের ওই পারে দুজন শুয়ে আছেন, একজন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আর একজন বেগম খালেদা। অতএব আমার মনে হয় যারা সারা জীবন রাজনীতি করেছেন, দেশের মানুষের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেন নাই, জনগণের বিরুদ্ধে কোনো অবস্থান নেন, তারাই এখানে তাদের সমাধি রয়েছে। এটাই হলো আল্লাহ থেকে, নিয়তির থেকে এখানে এটা বিচার। অতএব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে পরিশেষে আজকে আমাদের যিনি প্রধানমন্ত্রী, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি। আজকে বাংলাদেশকে যারা ৭১ মুছে ফেলে দিয়ে জুলাই আগস্টকে নিয়ে নতুন করে একটা ইতিহাস বাংলাদেশের সামনে আনতে চান, তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। সকল প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আজকে এই থেকে আমাদের মুক্তি পেতে হবে। ৭১ আমাদের দেশ, ৭১কে ধারণ করে পরে অন্যান্য যে সমস্ত গণ অভ্যুত্থানগুলো হয়েছে, সেই গণ অভ্যুত্থানগুলোর আমরা বিচার বিশ্লেষণ করব। আজকে আমরা সবাই মিলে এই দেশের সকল গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক সকল দলের আজকে আমাদের সবাইকে একটি জায়গায় এসে দাঁড়িয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। কারণ তারেক রহমান যদি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কি হবে আমরা জানি না। বাংলাদেশ আফগানিস্তান হয়ে যেতে পারে, ইরাক হয়ে যেতে পারে, সিরিয়া হয়ে যেতে পারে। এর থেকে যদি আমাদের দেশটা একটি আরো কিছু হতে পারে, এর থেকে যদি আমরা মুক্তি চাই, তাহলে এই গণতান্ত্রিক ধারা এবং সার্বভৌমত্ব, অর্থনৈতিক মুক্তি, এর জন্য সকল রাজনৈতিক দলগুলোকে আজকে যারা আমরা দেশকে ভালোবাসি সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা দেখেছি গতকাল ৪২টি রাজনৈতিক দলের নেতারা যমুনায় গিয়েছেন, তারা অকুণ্ঠভাবে তারেক রহমানকে সমর্থন দিয়েছেন এই প্রশ্নে যে আমরা ৭১ এবং ২০২৪ জুলাই আগস্টের এই গণঅভ্যুত্থান এর সাথে যারা সম্পৃক্ত সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমানকে সমর্থন দেওয়ার একটি অঙ্গীকার করেছেন। এই অঙ্গীকারের মধ্য দিয়ে আমরা আশান্বিত বাংলাদেশকে যারা একটি উগ্র ধর্মীয় রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চান, তাদের হাত থেকে বাংলাদেশ মুক্তি পাবে।
বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং এই অসাম্প্রদায়িক বাংলাদেশ, সে অসাম্প্রদায়িক বাংলাদেশে বাংলাদেশ থাকবে। আমাদের দেশের এবারকার একটি চিন্তা আমরা দেখেছি, 71 সালে 1 কোটি মানুষ রিফিউজি হয়েছে, তার মধ্যে শতকরা 95% ছিল সনাতন ধর্মের ভাইরা। তারা এবার কিন্তু চিন্তিত ছিলেন, আতঙ্কিত ছিলেন 71-এর মতো একটি ঘটনা এই দেশে আবার ঘটে কিনা। সেই কারণে শতকরা 99% সনাতন ধর্মের মানুষ এবার কিন্তু ধানের শীষে ভোট দিচ্ছে। তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছেন, তারা তারেক রহমানের উপর আস্থা রেখেছেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশে। সে কারণে আজকে তারেক রহমান, আমি বলি করি সবাই মিলে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে সারা পৃথিবীর ভূরাজনীতির কারণেও তারেক রহমানকে আমাদের সমর্থন দেওয়া উচিত। এ বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মশিউর রহমান।